সৌরভ গাঙ্গুলিকে অনেকেই দেখছি বেচুবাবু বলছেন। তো এক্স্যাক্টলি দেখুন, আইকন হলে আপনি যখন একটা আইকন হয়ে যাবেন, না একটা জাতির আইকন হয়ে যাবেন, বা একটা স্পোর্টস আইকন হয়ে যাবেন, বা যে কোনো জিনিসের একটা আইকন হয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে বেচুবাবু হতেই হবে। কিছু করার নেই, কারণ কোম্পানিগুলো আপনার কাছে আসবে। এবার আপনি তো সব কোম্পানিকে ফেরোতে পারবেন না, কারণ টাকার লোভ সবারই আছে। তো এক্স্যাক্টলি। আর এই দুনিয়ায় হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। তো তারপরের লাইনটা আর বললাম না। তো এক্স্যাক্টলি এখানে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমি এই প্রমোশনাল ভিডিওটা মানে সবচেয়ে বেশি এক্সপেক্ট করেছিলাম আমি অয়ন সেনগুপ্তের জন্য, কারণ অয়ন সেনগুপ্তর যে ওই রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরির মতন একটা পরিস্থিতিতে অয়ন সেনগুপ্ত দাঁড়িয়ে রয়েছে। কারণ উনি একজন এত বিখ্যাত ডিরেক্টর, একজন এত বিখ্যাত পরিচালক, যিনি মেগা সিরিয়ালের দাপটের সাথে কাজ করেছেন এবং এতগুলো অভিনেতা অভিনেত্রীকে প্রায় জন্ম দিয়েছেন, মেগা সিরিয়ালের মধ্যে তৈরি করেছেন। তারপরে এসে দাঁড়িয়ে আজকে তাকে একটা রাস্তায় স্ট্রিট ফুডের দোকান খুলতে হয়েছে বাধ্য হয়ে পেট চালানোর জন্য এবং সংসার চালানোর জন্য। তো সেই অয়ন সেনগুপ্তকে যখন আবার অনিমেষ বাপুলি অ্যাজ এ কাস্টিং ডিরেক্টর, তিনি যখন এই অ্যাডটাতে নিয়ে এলেন, এই প্রমোশনাল ভিডিওটাতে অ্যাজ এ ডিরেক্টর অভিনয় করার সুযোগ দিলেন, তো অয়ন সেনগুপ্তর পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট ছিল এখানে, এবং যেটা ফাটিয়ে দিলেন উনি। সৌরভ গাঙ্গুলিকে ছাপিয়ে কোথাও অয়ন সেনগুপ্ত চলে গেছে, এবং সেটাই স্বাভাবিক, কারণ অয়ন সেনগুপ্ত ফিল্ডের ছেলে, ফিল্ডের মানে সে একজন নিজে পরিচালক, নিজে অভিনেতা। তো এক্স্যাক্টলি তিনি পারফর্ম যথেষ্ট ভালো করবেন, কিন্তু সৌরভ গাঙ্গুলিও কম যাননি, কিন্তু সৌরভ গাঙ্গুলিও মারাত্মক পারফর্ম করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সৌরভ গাঙ্গুলির জীবনে তো শত্রুর সংখ্যা কম ছিল না। তো অ্যাগ্রেসিভনেস দেখানোর জন্য গ্রেগ চ্যাপেলকেই নিয়ে আসতে হলো। আর গ্রেগ চ্যাপেলও বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছে বোধ হয় এই ট্রেলারটাকে। নিশ্চয়ই নেটফ্লিক্স তো একটা ওয়ার্ল্ড ক্লাস একটা প্ল্যাটফর্ম, তো অবশ্যই ট্রেলারটা গেছে হয়তো ওনার কাছে, মানে যাই হোক, হোয়াট এভার। তো পরের যে বিষয়টা, যে পরের যে সিনে যখন অয়নদা এসে বলছে যে সৌরভ গাঙ্গুলিকে, যে দাদা ইহা পর আপকো পিটানা হোগা, মারনা হোগা, তো আমি তখন ভাবি এবারে দাদা কাকে মনে করবে, জয় শাহ না অন্য কাউকে? কারণ দাদার জীবনে তো শত্রুর অভাব নেই। আইসিসির প্রেসিডেন্ট দাদা হতে পারলো না কতগুলো প্রবলেমের জন্য, সেটা আমরা সবাই জানি। তো এক্স্যাক্টলি, তো দেখলাম যে না, ওইসবের দিকে গেল না। তো পুরো ব্যাপারটাকে শুধু গ্রেগ চ্যাপেলের ওপর দিয়ে নিয়ে চলে গেল তো গল্পটা। তো বেশ ভালোই লাগলো, এবং দাদার অ্যাপিয়ারেন্স, সৌরভ গাঙ্গুলির প্রেজেন্টেশন খুব ভালো। সৌরভ গাঙ্গুলি ভালো অভিনেতা হয়ে উঠছে। এবার আমার রিকোয়েস্ট থাকবে আমাদের বিখ্যাত মেগা সিরিয়াল রচয়িতা লীনা দেবীর কাছে, যে তো লীনা দেবী তো সমাজের বিভিন্ন স্তর থেকে অনেক বিভিন্ন অভিনেতাকে নিয়ে এসে কাজ করেন। তো এবার সৌরভ গাঙ্গুলি একটা মেগা সিরিয়াল করতে পারেন, যেখানে ক্রিকেটই হবে একটা বিষয়বস্তু গল্পের, এবং সেই গল্পে সৌরভ গাঙ্গুলির চরিত্রটা হবে হয়তো ক্রিকেট কোচ বা ক্রিকেট কোচিং সেন্টার চালায়, এবং মানে সে সারাদিনই বাড়িতে প্যাড এবং গ্লাভস পরে দাঁড়িয়ে থাকেন এবং বাড়ির মহিলাদের কুটকাচালির মধ্যে অংশগ্রহণ করেন। তো এক্স্যাক্টলি এরকম ধরনের একটা মেগা সিরিয়াল যদি এখন বাংলার মার্কেটে আসে, তো এক্স্যাক্টলি আমার মনে হয় সৌরভ গাঙ্গুলি দাদা যে লেভেলের অভিনেতা হয়ে উঠছে আস্তে আস্তে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার মেগা সিরিয়াল মার্কেট আরও স্ট্রং হয়ে যাবে, এবং বাংলা ইন্ডাস্ট্রির এতে উন্নতি মানে আরও দুর্ধর্ষ হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভবিষ্যতের এই পরিকল্পনাটা করা যেতেই পারে, এর মধ্যে কোনো অন্যায় নেই। কারণ ক্রিকেট নিয়ে আমাদের মেগা সিরিয়াল হয়নি, আমাদের ব্যাডমিন্টন, টেবিল টেনিস হয়ে গেছে। না, ক্রিকেট নিয়ে বোধহয় একটা মেগা সিরিয়াল হয়েছিল, মহিলা ক্রিকেট নিয়ে। তো এক্স্যাক্টলি এবারে পুরুষ ক্রিকেট নিয়েও একটা কিছু হোক, এবং সেখানে দাদার একটা পারফরমেন্স হোক। তো এক্স্যাক্টলি সেটা খুব ভালো লাগবে দেখতে। তো অবশ্যই খাকি 2 এর এই প্রমোশনাল ভিডিওটা খুব দরকার ছিল, কারণ সৌরভ গাঙ্গুলিকে ছাড়া সত্যি বাংলার কোনো মানে কন্টেন্ট ভাবা যায় না। যেটা সৌরভ গাঙ্গুলি ঢুকেই বলছে, দাদাকে ছাড়া বাংলা নিয়ে কাজ করছো আর দাদাকে ছাড়াই করছো। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে বেচুবাবু যে তকমাটা উনি পেয়ে গেছেন, এইটাই হচ্ছে মূল কারণ। কারণ বাংলা নিয়ে কাজ করতে গেলে ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে বাংলা নিয়ে কাজ করতে গেলে হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ সৌরভ গাঙ্গুলি এবং মিঠুন চক্রবর্তীর নাম তো চলে আসবেই। যদিও মিঠুন চক্রবর্তী এখন পলিটিক্যাল একটা জায়গায় রয়েছে বলে চট করে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আসা হয় না, কিন্তু হয়তো মিঠুন চক্রবর্তী নন পলিটিক্যাল লোক থাকলে হয়তো
নেটফ্লিক্সের এই খাঁকি টু দ্য বেঙ্গল চ্যাপ্টারে মিঠুন চক্রবর্তীকে নিয়েও একটা প্রমোশনাল ভিডিও হয়ে যেত। তো যাই হোক, সেসব তো হতেই পারত। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। আর অয়ন সেনগুপ্তর জন্য অঢেল শুভেচ্ছা, অনিমেষ বাপুলির জন্য অঢেল শুভেচ্ছা, যে আগামী দিনে আপনারা আরও ভালো কাজ করুন এবং আরও মানুষকে সুযোগ দিন, এবং আরও মানুষকে এগিয়ে নিয়ে যান। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।